সকালে নাস্তা বানাতে কী যে একটা প্যারা, কী যে একটা ঝামেলা বলার মতন না। যাই হোক, আজকে একটু ফ্রোজেন করা পরোটা বানালাম। কিভাবে বানালাম সেটার ভিডিও থাকছে আজকে, আর সুজির হালুয়াও সাথে আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টোরি অফ রোকেয়াতে স্বাগতম। তো প্রথমে আমি দেখাচ্ছি সকালকার ঝামেলা, যেটা নাকি প্রতিদিনের মতনই না হলেও একদিন পর একদিন করতে হয়। তো এখানে আমি মটরের ডাল রান্না করছি, আর এই মটরের ডালটা আমাদের ঘরে একটু পছন্দ করে, একটু আলু ভাজির থেকেও ওরা আর কি এটা দিয়ে খায় ভালো, তাই আমি এইটাই রান্না করি। তো দুই চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল না করলে তো আর হবে না। তারপরে এখানে আমি ফ্রোজেন করা পরোটা ভেজে নিচ্ছি। ফ্রোজেন করা পরোটা মানে খুবই সুবিধা হয়, বানিয়ে একবার অনেকগুলো রেখে দিই ফ্রিজে, তারপর যখন প্রয়োজন হয় তখন 3টা 5টা করে ভেজে নিই, খুবই সুবিধা হয়। তো যাই হোক, আমার দুই চুলার মধ্যে আমি দুইটাতেই বসিয়ে দিই যখন আমার বেশি প্রয়োজন হয় তখন। তো অনেক সুন্দর না, এই যে দেখাচ্ছি আমি খুলে খুলে, অনেকটাই ভালো লাগছে। যাই হোক, ভাজতেও তেমন একটা মানে অসুবিধা হয় না, অনেকটাই ভালো হয়। তো ফ্রোজেন করা কে কে আমার মতন ভাজো। আমি তো এভাবে যখন নাকি শুরু করেছি বানানো, আমার এভাবে বানালেই সুবিধা হয়, কারণ একদিন আমি অনেকগুলো আটা সিদ্ধ করে গোল গোল করে বানিয়ে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিই। তারপরে আমি আস্তে আস্তে করে যখন আমার প্রয়োজন হয় তখন আমি 4টা 5টা করেই ভেজে নিই, কারণ প্রতিদিনই আমি পরোটা রাখি না বা রুটি বানাই না, কারণ এইগুলোর ঝামেলা প্রতিদিন নেওয়া যায় না। মাঝে মধ্যে ওদেরকে চা বাকরখানি খাওয়াই, আবার মাঝে মধ্যে আমি ভাত বাগার দিই, মাঝে মধ্যে পরোটা, মাঝে মধ্যে একটু পাউরুটি খাওয়াই। এভাবেই আমাদের সকালকার নাস্তা চলে। যাই হোক, আমার পরোটা ভাজা শেষ। আমি তেল কম দিয়ে পরোটা ভাজি, কারণ কি তেলে কম দিয়ে ওরা খেতে চায়, আর বেশি দিলে কি মাতলা মাতলা লাগে, বেশি খেতে চায় না। কেন সেটা আমি জানি না, যাই হোক সবার ঘরে তো আর এক না। তো এইখানে আমি একটু সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি, আর সুজির হালুয়াটা আমার আর আমার বড় ছেলের অনেক পছন্দ। আমার সকালে একটু মিষ্টি জিনিসটা হলেই চলে, সেটা হোক সুজি বা চা বা যে কোনো জিনিস, মিষ্টিটা হলে আমার আর অন্য কিছু চাই না। এমনিতেও আমাকে চা খাওয়াটা নিষেধ করেছে, আমার চা অ্যাভয়েড করা হচ্ছে, চাটা খাওয়া নাকি ভালো না, সেটা ডক্টরের নিষেধ। তাই চেষ্টা করছি যাতে চাটা একটু কম খাই। তো মিষ্টি কিছু হলে আমার চায়ের অভ্যেসটা আর লাগে না, তাই আমি এখানে সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি। একটু মিষ্টিটা বেশি দেই, সেই চিনির ভিডিওটা নিলাম না, কারণ এখানে আমি যেই পরিমাণ চিনি দিয়েছি সবাই দেখলে আসলে অনেকটা অবাক হয়ে যাবে। মিষ্টিটা এখানে বেশিই খাই, তবে চাটা আমি অ্যাভয়েড করছি। যাই হোক, আমার নাস্তা বানানো হয়ে গেছে। সেখানে থাকছে বুটের ডাল, সুজির হালুয়া, আর হচ্ছে পরোটা। তো পরোটার কালারটা একটু হালকা হতে পারে, সবার কাছে একটু অন্যরকমই লাগতে পারে, কারণ আমি পরোটা বেশি ভাজা ভাজা করি না, আর হচ্ছে পরোটার ভিতরে একটু তেলটা কম। ওই যে আমি বলে নিলাম প্রথমেই যে আমাদের ঘরে তেলটা বেশি দিলে মাতলা লাগে সেটা বলে, আর তাই তেলটা কম দিলে একটু ভালো হয় শরীরের জন্য, তাই আমি তেলটা কম দিই। তো আজকে যাই হোক, আমি খেয়ে খেয়ে এই ভিডিওটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে পরোটা দিয়ে আর হালুয়া দিয়ে খাচ্ছি, এটা আমার অনেক একটা প্রিয় খাবার বললেই চলে। পরোটার সাথে আমার মিষ্টি জিনিসটা হলেই চলে, সেটা হোক মিষ্টি বা সুজির হালুয়া। আমি চা দিয়েও তেমন একটা খাই না, কিন্তু হালুয়াটা দিয়ে আমার পরোটা অনেক পছন্দ হয়। কার কার এরকম পছন্দ সেটা কমেন্ট করে জানাবে। তো যাই হোক, ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।